হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের অপর একটি ক্লাস শুরু করব। তো এই যে ক্লাস, এখানে আমরা সামাজিকীকরণের মাধ্যম সম্পর্কে আলোচনা করব। সামাজিকীকরণের সম্পর্কে আমার আগে দুটো তিনটে ভিডিও দেওয়া হয়ে গেছে। যদি সামাজিকীকরণের সংজ্ঞা কি, বৈশিষ্ট্য এবং সামাজিকীকরণের বিভিন্ন উপাদান, সেগুলো সম্পর্কে আমার আগে প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে। যদি ওগুলো না দেওয়া দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ওগুলো দেখে এসো, তাহলে এই আজকের ক্লাসটা খুব ভালো বুঝতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস, সামাজিকীকরণের মাধ্যম। তো সামাজিকীকরণের মাধ্যম বা সামাজিকীকরণের বিভিন্ন সংস্থা, অর্থাৎ আমরা যে সমস্ত সংস্থাগুলো বা যে সমস্ত মাধ্যমে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়াটা চলতে থাকে বা সামাজিকীকরণ প্রক্রিয়াটা হয়, আমাদের মধ্যে যে সামাজিকীকরণের যে প্রক্রিয়া হয় সেটা কোন কোন সংস্থা বা কোন কোন মাধ্যমে আমাদের হয়, সেই সংস্থা বা মাধ্যমগুলোকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করছি। কটি ভাগে? না, আমরা মূলত দুটি ভাগে ভাগ করছি। একটি হচ্ছে প্রাথমিক বা এটাকে বলা হয় প্রাইমারি, এবং অপরটি হচ্ছে গৌণ। প্রাথমিক এবং গৌণ। তো প্রাথমিক যে মাধ্যম, অর্থাৎ প্রাথমিক বা মুখ্য যে মাধ্যম সামাজিকীকরণের, সেটার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং প্রাথমিক মাধ্যম বিশেষত একটাই, সেটা হচ্ছে কি, একটা শিশুর পরিবার। পরিবার হচ্ছে একটা শিশুর সামাজিকীকরণের বা একজন ব্যক্তির সামাজিকীকরণের একেবারে প্রথম বা প্রাথমিক মাধ্যম বা মুখ্য মাধ্যম হচ্ছে পরিবার। তার কারণ একটা শিশু সে তার পরিবারের মধ্যেই প্রথম কিন্তু সে বড় হচ্ছে, অর্থাৎ তার যে আচার আচরণ, তার সমস্ত কিছুর মূল ভিত কিন্তু তৈরি হচ্ছে তার পরিবারে। অর্থাৎ একটা বেস তৈরি করে দেওয়া হচ্ছে শিশুর মধ্যে। সে কিভাবে আচার আচরণ, আমরা যদি দেখি যে একটা শিশু যখন সে কৈশোরকালে যাক বা প্রাপ্তবয়স্কে যাক বা যে কোনো পর্যায়ে, একটা শিশুর মধ্যে যে আচার আচরণ, যে বৈশিষ্ট্য, তার যে চরিত্রের যে বৈশিষ্ট্য, সমস্ত কিছু, তার আচার আচরণের যে ধারা, সমস্ত কিছু কিন্তু তার যে ভিত তৈরি হয়েছিল সেটা কিন্তু একেবারে শৈশবে পরিবার থেকে। পরিবারের আচার আচরণ কি, পরিবারের পরিস্থিতির উপরে কিন্তু তার আচার আচরণের একটা ধারা কিন্তু তৈরি হয়। সেই জন্য পরিবার হচ্ছে একদম প্রথম এবং প্রাথমিক বা মুখ্য একটি মাধ্যম শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে। তারপরে গৌণ মাধ্যমগুলির মধ্যে বেশ কয়েকটা মাধ্যম আছে গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে গৌণ মাধ্যমের প্রথম হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে সামাজিকীকরণের একটি উল্লেখযোগ্য মাধ্যম। আমরা জানি যে পরিবার হচ্ছে বেশ বা একটা ভিত্তি তৈরি করে দেয় শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে, বা যে কোনো শিশুর আচার আচরণ, যে কোনো ক্ষেত্রেই পরিবার হচ্ছে মূল ভূমিকাটা, একেবারে প্রথম পর্যায়ের ভূমিকাটা পালন করে থাকে। তারপর কিন্তু একটা শিশু সে পরিবার ছেড়ে সে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ে হচ্ছে তার পরিবারের পরে হচ্ছে বৃহৎ জায়গা, যেখানে সে অন্য মানুষ, অন্য জায়গার মানুষ, অন্য জায়গার ছেলে মেয়ে, অন্য জায়গার ব্যক্তিবর্গের সঙ্গে সে পরিচিত হতে থাকে। তো পরিবারের আবার বেশ কিছু সমস্যাও আছে, পরিবারের বেশ কিছু অপর্যাপ্ততা বা ডিসঅ্যাডভান্টেজ আছে, যার জন্য বিদ্যালয় এবং পরিবারের শিক্ষামূলক দিক আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে যে বিদ্যালয়ের শিক্ষামূলক দিক পরিবারের থেকে অনেকটা এগিয়ে। মানে পরিবারের এই অপর্যাপ্ততা বা পরিবারের এই সমস্যাগুলো দূর করার জন্যই বিদ্যালয়ের উৎপত্তি বা বিদ্যালয়ের যে কনসেপ্টটা এসছে। তো সেটা আলাদা কথা। এটা হলো যে বিদ্যালয় হচ্ছে শিশুর সামাজিকীকরণের একটা গৌণ মাধ্যম বা সংস্থা। তারপরে যে গৌণ মাধ্যম বা সংস্থা, সেটা হচ্ছে কি, দ্বিতীয় ধর্মীয় সংস্থা। ধর্মীয় সংস্থা বলতে একটা শিশু যখন সে বড় হচ্ছে,
তখন সে আস্তে আস্তে কি হচ্ছে, সে কোন ধর্মের মানুষ বা তার ফ্যামিলির যে ব্যক্তিবর্গ আছে, সেই ফ্যামিলির ব্যক্তিবর্গরা তারা কোন ধর্মের মানুষ, সে কিন্তু আস্তে আস্তে সেই ধর্মের যে আচার আচরণ, সেই ধর্মের যে রীতিনীতি সে কিন্তু পালন করতে শুরু করে। এইবারে এই যে ধর্মের যে রীতিনীতি বা তার ফ্যামিলিতে বাবা মারা যে ধর্মের মানুষ, সেই ধর্মের যে রীতিনীতি সে পালন করছে, তার মাধ্যমে তার কি হচ্ছে, এই যে ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমে কি হচ্ছে, তার সামাজিকীকরণ হচ্ছে। তো সেই জন্য এই সামাজিকীকরণের অপর একটি মাধ্যম হলো ধর্মীয় সংস্থা। তারপর কি, তারপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটি বা বলা হয় গোষ্ঠী। গোষ্ঠী গোষ্ঠী কি না, প্রতিটা শিশু বা প্রতিটা ব্যক্তি আমরা কিন্তু প্রত্যেকেই একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যে সমাজে থাকি, সেই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠী থাকে। কোনো না কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আমরা হতে চাই। তার কারণ সেই গোষ্ঠী অনেক সময় আমাদের নিরাপত্তা দেয়, সেই গোষ্ঠী অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, বা সেই গোষ্ঠীর মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে আমরা একটা নিজের একটা বড় পরিসর পাই, নিজের একটা বড় ক্ষেত্র পাই, যেখানে আমি খুব সুস্থ স্বাভাবিকভাবে বিচরণ করতে পারি। তো এই গোষ্ঠীর যে আচার আচরণ, নিয়ম কানুন, আদব কায়দা, গোষ্ঠীর যে সিস্টেম, সেটা মানতে গিয়ে শিশুর মধ্যে কি হয় না, সামাজিকীকরণ হতে থাকে। সেই জন্য গোষ্ঠী হচ্ছে অপর একটি সামাজিকীকরণের মাধ্যম। তারপর কি, বন্ধু দল বা পিয়ার গ্রুপ বলা হয়। বন্ধু দল, আমাদের প্রত্যেকেরই কিন্তু বন্ধু থাকে। অর্থাৎ আমরা, সেটা হতে পারে পাড়ার বন্ধু, হতে পারে স্কুলের কোনো বন্ধু, হতে পারে কোনো প্রফেশনাল যে জায়গায় আমরা কাজকর্ম করছি, অর্থাৎ আমার যে প্রফেশনাল যে এরিয়া, সেখানকার বন্ধু। অর্থাৎ সমস্ত জায়গায় কিন্তু আমাদের নিজেদের বন্ধু বান্ধব আমরা তৈরি করে নিই, বা বন্ধু বান্ধব আমাদের থাকে। এটা থাকার কারণ হচ্ছে কি না, আমরা সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের যে নিজের ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে, নিজের কথোপকথনের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, বা নিজের আচার আচরণ অন্যের কাছে প্রকাশ করা, নিজের কোনো সমস্যা অন্যের কাছে প্রকাশ করা, অন্যের সঙ্গে চলা, বা অন্যের সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে কোনো কাজকর্ম করা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই বন্ধু দল হচ্ছে আমাদেরকে সাহায্য করে। এবং ওই বন্ধু দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই এই কারণে, যাতে আমরা একটা গ্রুপ বা একটা দলবদ্ধভাবে আমরা থাকতে পারি, বা আমরা এক হয়ে থাকতে পারি, যে কোনো কাজ একসঙ্গে করার চেষ্টা করি। হ্যাঁ, ফলে কাজটা আরো ভালো হবে। হ্যাঁ, বা আমি খুব ভালোভাবে থাকতে পারবো, আমার কোনো সমস্যায় আমার বন্ধুরা এগিয়ে আসবে। এর জন্য আমরা কি করি না, আমরা কোনো অনেক সময় আমরা নিজেরা বন্ধুত্ব করি। তো এটার কারণ হচ্ছে কি, এই যে আমার যে পরিসর, আমার যে ক্ষেত্র, সেটাকে আরো বিস্তৃত করতে চাই। হ্যাঁ, এবং আমি চাই আমার সাথে আর একজন থাকুক, বা আমার সহযোগী আর একজন তৈরি হোক। তো এটা হচ্ছে কি বন্ধু দল, তাই সামাজিকীকরণের অপর একটি মাধ্যম। তারপরে কি, পেশাগত সংস্থা। পেশাগত সংস্থা হচ্ছে অপর একটি সামাজিকীকরণের মাধ্যম। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার অন্তর্ভুক্ত। তার কারণ আমাদের প্রত্যেকেরই জীবনযাপনের জন্য কাজকর্ম করতে হয়, বৃত্তি বা পেশার সঙ্গে যুক্ত হতে হয়। এবং সেই যুক্ত হতে গিয়ে আমরা যে পেশাটা গ্রহণ করেছি, সেই পেশার বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু আমাদেরকে অন্তর্ভুক্ত হতে চাই। আমরা যদি দেখি, যেমন যদি দেখা যায় টিচার, তাহলে দেখা যায় যে টিচার একটা কমিউনিটি আছে, টিচারের একটা সংস্থা আছে, যেখানে বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজের টিচাররা এক। তারপর হচ্ছে যদি ধরো ব্যবসা করছে কেউ, ব্যবসার একটা সংস্থা আছে, ব্যবসার একটা সমিতি আছে। হ্যাঁ, ফলে এটা কি পেশাগত সংস্থা। বা আমি যে স্কুলে বা যে জায়গাতে, যে কোম্পানিতে আমি কাজ করছি, যে জায়গাতে আমি থাকছি, মানে যে জায়গাতে আমার কাজের যে জায়গা, সেই জায়গায় সেই সংস্থা মধ্যে আমি যাতে খুব ভালোভাবে থাকতে পারি, তার জন্য আমি কিন্তু সেই যে পেশাগত ভাবে জড়িত আমার যে মানুষগুলো, আমার চারপাশের যে মানুষগুলো, তাদের সঙ্গে আমরা
খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে নিই, এবং এই সম্পর্ক তৈরি করে নেওয়ার ফলে আমার মধ্যে একটা সামাজিকীকরণ, একটা বন্ধন তৈরি হয় সবার মধ্যে, এবং এর মাধ্যমে আমার সামাজিকীকরণ হতে থাকে। তো সেই জন্য সামাজিকীকরণের মাধ্যম হিসাবে, গৌণ মাধ্যম হিসাবে এইগুলো পরিচিত। তাহলে প্রাথমিক মাধ্যম হলো পরিবার, এবং গৌণ মাধ্যম হলো বিদ্যালয়, ধর্মীয় সংস্থা, গোষ্ঠী, বন্ধুদল, পেশাগত সংস্থা। এইরকম বিভিন্ন মাধ্যম আছে যেগুলো সামাজিকীকরণে আমাদের সাহায্য করে থাকে। তো এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এরকম ভিডিও আমি দিয়ে থাকি, বিভিন্ন প্রাইমারি, আপার প্রাইমারি, টেটের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।